হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিয়ানোর মাধ্যমে তেরি মেরি মেরি তেরি সেই বিখ্যাত গানটির সুর তুলবেন। তো প্রথমে আমি সুরটি তুলে দেখাবো, তারপরে আপনাদের স্লো মোশন দিয়ে শিখিয়ে দিব যে কিভাবে এই গানটির সুর তুলতে হয়। তো চলুন শুরু করে দেই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে অ্যান্ড্রয়েড ফোনের পিয়ানো দিয়ে তেরি মেরি মেরি তেরি সেই বিখ্যাত গানটির সুর তুললাম। আপনি যখন একা থাকবেন অথবা স্যাড মোমেন্টে থাকবেন, যখন আপনার মন একদমই ভালো থাকবে না, তখন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির পিয়ানো দিয়ে যদি আপনি যে কোনো গানের সুর তুলেন বা সুর নিজে বাজিয়ে শুনেন, তখন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে। এটা আমি নিজেও করি। যখন আমার মন মানসিকতা ভালো থাকে না, তখন আমি জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের এই পিয়ানোটা বের করে আমি যে কোনো গানের সুর তুলি। তো নিজের কাছে তখন খুবই ভালো লাগবে, কারণ আপনার মনোযোগটা তখন কিন্তু পিয়ানো বাজানোর উপরে যাবে। সমস্ত চিন্তা কিন্তু আপনাকে ভুলে থাকতে হবে। এটা চিন্তা রিমুভ করার একটা কৌশল বলে আমি মনে করি, কারণ আপনি যখন পিয়ানো বাজাবেন তখন আপনার দৃষ্টি কিন্তু পিয়ানোর কিবোর্ডে থাকবে, এবং আপনি যদি একটা কিওয়ার্ড ভুল করেন তাহলে কিন্তু সুরটা আর উঠবে না। আপনাকে প্রত্যেকটা কিওয়ার্ড মুখস্থ রাখতে হবে এবং টোটাল মনোযোগটা আপনাকে পিয়ানোর কিবোর্ডে দিতে হবে। তো আপনার যখন মন মানসিকতা ভালো থাকবে না, মন ভালো থাকবে না, যখন আপনি পিয়ানোর সুর তুলবেন তখন দেখা গেল আপনার টোটাল অ্যাটেনশনটা কিন্তু এই পিয়ানোর কিওয়ার্ডের দিকে যাবে, মানে কিবোর্ডের দিকে। তখন আপনি কিন্তু বাইরের সকল চিন্তা ভাবনা কিন্তু ভুলে থাকবেন। তো এটা আমি করি। যাই হোক, আমি আমার ব্যক্তিগত মতামতটা দিলাম, আপনাদের কারো উপকারে আসতেও পারে, আবার কারো নাও আসতে পারে, সেই বিষয়ে আমি নিশ্চিত বলতে পারবো না। এখন আমি আপনাদেরকে স্লো মোশন দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে তেরি মেরি মেরি তেরি গানের সুর তুলবেন। তো প্রথমে মনে রাখবেন যে এই কর্নারে দেখুন B3 আছে আর এখানে আছে C5 D5, এই দুটো কে মনে রাখবেন যে এই দুটো কর্নার থাকবে। এই যে কর্নারে প্রেস করলে কিন্তু চেঞ্জ হবে এই যে এখানে, তবে এগুলো অন্য অন্য গানের সুর তোলার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে যে বিষয়টি আছে, এখানে রো আছে যে আপনি কিরকম রোতে এটি বাজাতে চান। আর এখানে আছে বিভিন্ন ধরনের মানে এটা ডিসেবল, মানে এটা কোনো চিহ্ন আসবে না, যারা অতিরিক্ত এক্সপার্ট তারা এটা দিয়ে করে। আর এখানে দেখুন বিভিন্ন প্লাগ ইন আছে অর্থাৎ সাউন্ডের, এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে, যেমন এর একটা সাউন্ড আছে খুবই ভালো, এই যে আমি দেখাই, লোডিং নিচ্ছে, লোডিং সাউন্ড। আচ্ছা, এই যে দেখুন, সাউন্ডটা মনে হয় আপনাদের কাছে কম যাচ্ছে, দাঁড়ান আমি ভলিউমটা একটু বাড়িয়ে নিই। ভলিউম তো বাড়া নিয়ে আছে, আসলে এটা একটু সাউন্ড কম। দাঁড়ান আবার একবার বাজিয়ে দেখাই। এখানে বিভিন্ন প্লাগইন আছে, আপনারা যে কোনো আপনার যে প্লাগইনটা পছন্দ সেটা আপনারা করতে পারেন। তো এটাই সব থেকে পারফেক্ট বলে মনে করি। এই যে এটা আমি এটা দিয়ে বাজাই। তো প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনার D4, এই যে পরে A4, এই যে আপনারা মানে আপনারা জানেন যে ইউটিউবে স্লো মোশন দিয়ে দেখানো যায়। আপনারা যদি না বুঝতে পারেন ইউটিউবের কর্নার বাটনে প্রেস করে আপনারা ওখান থেকে মানে স্লো মোশন দিয়ে দেখতে পারেন। তারপর আমি দেখাই দিচ্ছি জাস্ট।
আশা করি ভিউয়ার্স যতটুকু স্লো মোশন দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটি কথা একদমই ভুলে গিয়েছি, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর আপনি শিখতে পারলেন কিনা সেটাও জানাবেন কমেন্ট করে। বাই।